নমস্কার বন্ধুরা, আমি রিয়া। একদম সরাসরি রান্নাঘরে চলে এলাম। এখন বাজে দুপুর 1:30। আলুগুলো ভাজছি। অনেক রান্না বান্না রয়েছে, সকালে কিছুটা করেছিলাম, দেখানো যায়নি কারণ হাত থেকে ফোনটা পড়ে গেছিলো, মনটা খুব খারাপ হয়ে গেছে। ফোনের সাইডটা ভেঙে গেছে, খুব মনটা খারাপ লাগছে, আর ভিডিও দিতে ইচ্ছা করছিল না। যাই, ভিডিও তো আমাকে দিতেই হবে, ডেইলি ভিডিও দিই। আর এতদিন তো বন্ধ ছিল। ছেলের শরীরটা খুব খারাপ, ভালো লাগছে না বলে বলছে মা মাংস খাবো, কিচ্ছু ভালো লাগছে না। রুটি করে দিই, বলছে না গরম ভাত দিই মাংস খাবো। তাও কোনো ভাত খেতে না পারে, তাও আমি একটু আটা মেখে রেখে দিয়েছি, যদি দুটো রুটি দিয়ে যদি মাংসটা খেতে পারে। কালকে ভাত খাইনি রাত্রিবেলায়, তা কালকে সব রান্নাগুলো ধরা রয়েছে। আমি যেটুকুনি খাবো গরম করে নেব। আর ছেলের জন্যই মাংস কষা করে দিচ্ছি। আমি শুধু মাংস দিতাম, বলছে মা আলু দিয়ে করে দাও, একটু আলু খেতে ভালোবাসে। এই চিকেনটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 ঘন্টা। সব রকম মশলা পেস্ট করে পোস্ত দিয়েছি, এর মধ্যে অনেক কিছু আদা রসুন যা যা লাগে, গোলমরিচ শুকনো লঙ্কা সব একটু একটু বাটা দিয়েছি, কারণ ঝাল লাগবে একটু মুখে। আর পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ বাটাও রয়েছে ওখানে, একটু পেঁয়াজটা দিচ্ছি আমি, ভেজে দিচ্ছি, বড় বড় করেই দেবো। তেল যথেষ্ট, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। কী করবো, এক হাতে তো অনেক লেট হয়ে গেছে অনেক। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে দিলাম, দেখো একটু হালকা চিলি চিকেনের মতো করে দিচ্ছি, ঝাল ঝালি দেবো। আর এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। মাংস করার ইচ্ছা ছিল না, কারণ মনটা এমনি খারাপ, ফোনটা পড়ে গেছে তো, রান্নাবান্নার দিকে যেতাম না, যদি ঘরে আছো। আর এদিকে আমি কী করেছি বন্ধুরা, সব রকম মশলা খানিকটা আমি মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা রসুন পোস্ত গোলমরিচ, একটা টমেটো দিয়েছি, দারচিনি দিয়েছি, দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে দিয়েছি। এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। এরপরে আমি হাত দিয়ে মাখাইনি, আমি খুন্তি কিন্তু হাতা দিয়ে আমি মাখিয়েছি। এটা আমি দেখুন পেঁয়াজটা কিরকম ভাজা ভাজা হয়ে গেছে। একই জিনিস বারবার বলতে ইচ্ছা করে না, খুব খারাপ লাগছে জানেন তো। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। বলেছিলাম ছোটো ছোটো করে কেটে আনবি, চিকেনগুলো আমি সব দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিই, হাতা দিয়ে কাটিয়ে কাটিয়ে দিচ্ছি। কালকে প্রচুর রান্না রয়েছে ফ্রিজে, মেয়ে খানিকটা খেয়ে গেছে, ইলিশ মাছও কাল রান্না করেছিলাম, ছিল সব কিছু। আর এখন চিকেনটা করে নিচ্ছি। চিকেনটা করা হয়ে গেলে আমি আবার আসছি, কষিয়ে নিই আগে আমি। মেয়েটা বাড়ি গেছে তো, মনটা খারাপ লাগছে। কোনো কিছু রান্না করলে কোথাও মনে পড়ে, যাই রান্না করি নিরামিষ হোক মাংস হোক মাছ হোক, নিজেরা রান্না করছো, ও জানে এটা আমার কাজ, জানে। মা সব রকম রান্না বান্না করে দেখায়, বাইরে জিনিস দেখায়, মানে বাইরে ভিউ আর কি। ঘরে মা কথাবার্তা বলে আপনাদের সাথে, মেয়ে সবই জানে। মেয়েও তো ক্যামেরা করে দেয় যখন থাকে। আমার চিকেন করার একদিন ইচ্ছে ছিল না, তো প্রচুর রান্না ছিল। আমি ছেলে অফিসে যাবে, বলছি মা যাবো না, শরীরটা খারাপ, দেখি খুব জ্বর এসছে, আর যেতে হবে না, তাহলে একটু ঝাল ঝাল করে চিকেন করে দিই। আর আমার তো কালকে সব রান্না রয়েছে বন্ধুরা। মেয়ে না এক পিস মাছ খেয়ে চলে গেছে, আর রাতে আসেনি, বাড়ি চলে গেছে। এরকম করে তো অনেক রান্না হয়ে যায়। তাও বললাম ছেলেকে দাঁড়িয়ে যা, দিদার জন্য নিয়ে যা, কালকে যা ছিল। ওরাও সব মানে এমার্জেন্সি, তাড়াহুড়োর কাজ। কিছুটা চিকেন আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখন কিছুটা নুন দিয়ে দিচ্ছে। আর দাদা আজকে সকালবেলা মেদিনীপুর গেছে, ঘুম ঠিক মতো হয় না। একে তো বন্ধুরা এডিট করি, রাত্রিবেলা শুই আমি, 3টে বেজে যায় শুতে শুতে। 5টার সময় উঠলাম, দাদা বেরোলো 5:30, 5:30 পৌনে 6টা নাগাদ দাদা বেরিয়েছে। তা শুলে তো আর ঘুম হয় না। গেটটা খুললাম, বাইরে গেলে আবার তালা দিয়ে দিলাম। আর থাক, কেউ নেই, জলও আসেনি, টাইমে জলও আসেনি। আমি তাহলে আর উঠবো না, শুয়ে পড়েছি বলে চোখটা লেগে গেছে। বেলাতে জল চলে গেছে, বেলাতে উঠে কাজকর্ম করে রান্নাঘরে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একবার সব কাজকর্মগুলো করে নিলাম, চিকেনটা করলে হয়ে যাবে। ভালো করে কষিয়ে মশলাগুলো আবার দিয়ে দেবো। এটা অন্য ধরনের, অন্যভাবে চিকেনটা করছি আমি। এমনি একটু মাংস একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না, বিশেষ করে চিকেনটা ভাজা ভাজা হলে ভালো লাগবে। আমি একবারে বন্ধু মাখিয়ে দিলে কী হবে, পরে আবার মশলা দিই কষাই আমি, তবে টেস্ট তো ভালোই হবে। একবার পেঁয়াজ দিয়ে দিলাম, হয়ে গেল, কষালাম না, ওটা একরকম টেস্ট লাগে, দিয়ে দিলাম পরে পরে। ইচ্ছা অন্য রকম রান্না দেখা করবো, পেরে উঠছি না জানি তো। এতগুলি হুট করে চ্যানেল খুলে ফেলেছি, তা ঘরে প্রচুর কাজ। আমি তো কাজের লোক নিয়ে আমি আগেও বলেছি, সব কিছু নিজে করতে হয়, যাদের খুব অসুবিধা পড়ে যাচ্ছে।
দাদা আসবে রাত্রিবেলা। থালা নামাতে গেছে বন্ধুরা, ছেলে দেখুন চলে এসছে। এই থালাটা গ্যাসের ওখানে ছিল, বুঝতে পারিনি, আর হাতটা পুড়ে গেল। দেখুন হলুদ দিয়ে দিয়েছি, জ্বালা করছে কি লাল। এই পাশটা না ধরে গ্যাসের সামনে থালাটা ছিল, ওভেনের সামনে, আর খুব ছ্যাক করে উঠেছে, জ্বলছে এই হাতটা। দেখুন হাত থেকে কিরম হয়ে গেছে, অসান হয়ে যাচ্ছে হাতটা। ছেলে বলছে কি এটা ভিডিও করে দেখাবে নাকি, হাতটা পুড়ে গেছে। বলে ভালো লাগছে, দেখাও না, হাতটা পুড়ে গেছে, এগুলো এরকম করবে। ওগুলো পরে আসছি, একটু জ্বালা করছে হাতটা। ছেলে ঘরে থাকলে ভিডিও কথা দেয় না বন্ধুরা, দেখুন গান চালিয়ে দিচ্ছে, কপিরাইট হয়ে যাবে না, একদম বোঝে না। হাতটা খুব জ্বলছে, ভালো লাগছে না। কাজে গেলে আমি নিশ্চিন্তে ভিডিও দিতে পারি। দেখুন না মাংসটা আমি দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করি না, অসুবিধা হয়ে যাবে। সামনে কথা বলছি তো আপনাদের সাথে, কাজও করছি, বাসনও ধুচ্ছি। চলুন, এই যে ফুটছে, হাতটা পুড়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা, খুব। এই দেখুন ফুটে গেছে। আমি আরেকটু ঝোলটা কমাবো, অনেকটা গ্রেভিটা মারবো এখন। থাক, আস্তে আস্তে হোক, গ্যাসটা কমিয়ে দেবো আরও। মাংস কিন্তু হয়ে গেছে, তাহলে আমি একটু নরম করবো, নরম করে নামাবো। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, ঘরটা অন্ধকার লাগছে, জানলা বন্ধ করে দিয়েছি তো, লাইটটা জ্বালিয়ে নিলাম। 3টে বাজতে যায় এখন, এক ছেলে এখন স্নান করতে গেছে, ঠিক আছে, এরকম করে। জল চলে যাবে তখন যাবে, ভালো লাগে না। হাতটা এত জ্বালা করছে না। মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টিগুলো খাইনি, দেখুন রেখে দিয়েছে। ছেলেকে বললাম খেতে, বললাম ভালো মিষ্টি, কিন্তু এটা ছানার মিষ্টিও খুব খেতে ভালোবাসে। হাতটা খুব জ্বালা করছে, এই আর্নিকা দিয়েছে এর মধ্যে, হাতের মধ্যে দেখুন জ্বালা, জল জল টাইপের দিয়েছি। প্রথমে হলুদ দিয়েছিলাম, তারপরে আর্নিকা দিয়েছি। চুলটা খুব ভিজা। মাংসটা এখনও দেখাইনি, দেখাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই বন্ধুরা মাংস কালারটা এই এসছে। আমি আলু দিতাম, রোজ আলু দাও, আমার ছেলে আলু খায় খুব, মাংসের আলু প্রচুর খায়। আর এখানে বললাম না কালকে তরকারিগুলো ছিল, এদের বেগুনি আছে, শাক ভাজা আছে, এগুলো সব কালকে। এখানে আছে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রয়েছে, খাওয়া যায় বলুন, ভালো লাগে না জানেন তো। আর এখানে আছে কচু বাটা, মান কচু বাটা, নারকেল পোস্ত সর্ষে বাটা দিয়ে মান কচু বেটে, খুব সুন্দর কচু। আর এখানে আছে শিম চচ্চড়ি, এগুলো সব কালকে। বলুন এত কিছু তো ক্যামেরার সামনে বন্ধুরা দেখা যায় না, একদম এত কিছু দেখানো যায় না ক্যামেরার সামনে। এগুলো খাবো না মাংস খাবো, মাংস তো আমি খাবোই না, কারণ তো মার দাদা আর কি যায়, ভালো লাগে না, এত তরকারি রয়েছে, এর থেকে মাছ প্রিয়। মাংস খাই না তা না, মাংস খাই বন্ধুরা, আমি কিন্তু মাংস খাই, কিন্তু বুঝে খেতে হয়, একটু নরম নরম মাংস হলে খাই। দাদাও খায় না সেরকম, ভালো লাগে না মাংস খেতে। মাংস আলুটা খাই আমি, খাসি মাংসটা খাই, 2-1 পিস খাই, কিন্তু চিকেনটা অতটা ভালো লাগে না, ওই তো পাল্লায় পরে খেতে হয়। কিন্তু ছেলে মেয়ে আমার চিকেন খায়, মেয়ে আগে মাটন খেত না, এখন মাটন খায়। কত কি দেখাবো, আমি কথা বলছি কিন্তু হাতটা খুব জ্বালা করছে, বিশ্বাস করুন, জ্বলে যাচ্ছে হাতটা, দেখুন কিরকম ফুলেছে, ভালো লাগছে না। মেয়ে থাকলে ভালো হতো। মাম চলে আয়, যদি ভিডিওটা দেখে থাকিস চলে আয়, খেয়ে যা আর নিয়ে যা। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি যে রান্না বান্না প্রচুর করতে হবে আমাকে, এই তো সবে শুরু, আমার 1 বছর হয়ে গেছে, ভিডিও দিচ্ছি 1 বছর 2 মাস তো হয়েই গেছে। যদি কিছু একটা মানে মানে কী বলো, প্রমোট যদি হয়ে যায়, ঠাকুর ইচ্ছায়, বড়দের আশীর্বাদ, ছোটোদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আরও নেই, যদি হই একটু বেশি করে একটু কাজটা ভালোভাবে দেখাতে হবে, একটু আগ্রহ বেশি বাড়বে। হ্যাঁ, আর কিছু কিছু ধন্য মনে হয় না তো, ছেলেমেয়েরা মাঝে মাঝে এমন কথা বলে ফেলে, সাপোর্টও দেয়, আবার মাঝে মাঝে মাথা গরম উল্টোটা বলেও দেয়, এতদিন ধরে করছো ভিডিও, মনটা খারাপ হয়ে যায়। আমার দাদা কিন্তু সবসময় পাশে থাকে, দাদাও বলে 2-4 দিন যদি এই যে শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, 2-4 দিন ভিডিও দিইনি, চুপ করে আছে, বলে আমি ভিডিও করবো, এখানে উঠতেই পারছি না বন্ধুরা, একদম এত কষ্ট, বাবা কি কষ্ট, 3-4 দিন গেছে আমার, এখনও ঝিম ধরে, জানেন তো, ঠিক দাঁড়াতে পারে, টাল খায়, এই 2 দিন যাবে খেতে খেতে আবার ঠিক হয়ে যাবে, শরীরে আর কিছু নেই, শরীর খুব খারাপ, ভালো লাগছে না, একটু শুলেও ভালো লাগবে। ভাবলাম যে কালকে একটু শোবো না, চশমাটা এখানে দেখি এরও পড়ে গিয়েছিল হাত থেকে, খালি পড়ে যায় হাত থেকে, আমার ব্যালেন্স হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন বয়সের কোথায় কি বলুন তো, কেমন লাগে, যাই মাথাটা আসি, ছেলেকে ভাত দেবো আসলে, চুলটা পুরো ভিজা লাগছে। জানি না বন্ধুরা, ভাতটা দিয়ে দিই, আর ভিডিও হয়তো বেশি বাড়াতে পারবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি, যতটুকু পেরেছি ভিডিও দিয়েছি। লাস্ট আরেকবার বলো, মাম তুই চলে যা, যদি আমার ভিডিওটা দেখিস, বাড়িতে খেয়ে যা, নিয়ে যা।
যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর অবশ্যই লাইক শেয়ার একটা করবেন। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।